গুড ইভিনিং বন্ধুরা, সবাই কি করছো? আমি তো দেখো খাচ্ছি। মা তো বিকেলবেলা শুকনো খোলাতে চিনি ভেজে দিয়েছে, সেটাই খাচ্ছি। মেয়েটার না একটু শরীরটা খারাপ করেছে, ঠান্ডা লেগেছে আর হালকা হালকা পেটে লাগছে। আসলে আমার না ওটি হওয়ার পর থেকে না একদম পটি হচ্ছিল না। আজকে ওষুধ খেয়ে পটি হয়েছে, মানে পটির ওষুধ দিয়েছিল আমাকে, তো সেই বাড়ি থেকে করে গেছিলাম, তারপর ওখানে পটি হয়নি। দুদিন তো যন্ত্রণায় উঠতেও পারিনি, তারপর বাড়ি এলাম, এখানেও পটি হচ্ছিল না কালকে। আজকে ভালো করে একটু পটিটা হয়েছে। আমার আমার এফেক্টটাই হয়তো ওর ওপরে পড়েছে, খাওয়া দাওয়া সব কিছুর বলতে এখন সব কিছু ওর ওপরও নির্ভর করে। যে ওরও ভেতরে বোধহয় শরীরটা খারাপ করেছিল, ও 3-4 বার পটি করেছে, ঠান্ডা লেগেছে, একটু ভয়ও লাগছে। ওষুধ দিয়েছে নার্সিংহোম থেকে ওর জন্য আলাদা করে। সবাই প্রে করে যাতে সুস্থ হয়ে যায়। নতুন তো আমিও টেনশন হচ্ছে, ভয় পাচ্ছি। এমন কিছু নেই, হালকা একটু নাকটা বুঝে যাচ্ছে আর একটু মাঝে মধ্যে হয়তো পেটে লাগছে বা পায়খানাটাও হয়েছে আজকে অনেকবার। তোমরা যারা নতুন মাদার হয়েছো তোমরা একটু কমেন্ট করে জানিও তো, তোমরা মোটামুটি কী কী খাচ্ছ এই টাইমটায়, যারা যাদের সি সেকশন হয়েছে। আমি এমনি খাচ্ছি, শুকনো জিনিসই খাচ্ছি, ডাল ভাত, কোনো রকম তেল ঝাল মশলা কিছুই খাই না। রুটি খাচ্ছি একটা করে। এখন এই যে মাকে শুকনো খোলাতে চিড়ে ভেজে দিয়েছে, হালকা মানে ভাজা না নেড়ে দিয়েছে, আর খাচ্ছে। একটু মুড়ি খেয়েছি তার আগে। আর এই যে ঘুমাচ্ছে, সারাদিন ঘুমিয়ে নেয়, রাত্রে ঘুমায় না। তো চলো খেয়ে নিই, টেনশান হচ্ছে, মেয়েটার শরীরটা খারাপ, তো সবাই প্রে করে যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমি ঠিকঠাক ভিডিও দিতে পারছি না, নিজেরও শরীরটা ভালো না, ওটি হয়েছে, এরকম একটা সি সেকশন, ব্যথা যন্ত্রণা কষ্ট তো একটা আছেই। তবে আগের থেকে এখন অনেক সুস্থ আমি। তারপরে ওকেও দেখতে হয়, ওকে দেখার জন্য মা একটা বৌদিকে বলে রেখেছে, সেই বৌদিটাই আসে, আমাকে দেখাশোনা করে, আমার বাচ্চাকে দেখাশোনা করে। কারণ মা তো সুস্থ নয়, আমার মায়েরও তো কোমরে পায়ের ব্যথা। শুধু রাত্রেবেলাটা বৌদিটা থাকে না, নাহলে সারাদিন থাকে। যাই হোক, সারাদিনটাই অনেক। শোনা এত তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, তোমরা প্রে করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো এখন খেয়ে নিই, টাটা।